نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر آية أو كما قال عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إلى آخر الرواية من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ফরজ বিধান সিয়াম সাধনা পালন করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সামনে নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন মানবতার মহান শিক্ষক, মানবতার পরম বন্ধু, দো জাহানের সরদার সৈয়দুল খলাক কুতুবুল বাশার সৈয়দুল কওনাইল ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন সর্বশেষ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আল্লাহর বান্দা রোজাদার ব্যক্তিগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি শ্রেষ্ঠ মাস দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন যে 12টা মাসের মধ্যে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ মাস। বলি সুবহানাল্লাহ। এমন একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারেরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি এই রমজানের রোজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজে আইন করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী জাতি, তোমাদের বাপ দাদা, অন্যান্য নবী এবং রাসূলদের প্রতিও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই রোজা কেন ফরজ করেছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাটাকে ফরজ করেছি এই কারণে যেন তোমরা তাকওয়া, যেন তোমরা ক্ষুধা ভীতি অর্জন করতে পারো। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা দান করেছি। সম্মানিত মুসল্লি ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছেন। তার সবচেয়ে বড় প্রমাণ দেখুন, আমাদের সামনে খাবার থাকার পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে একটি দানাও মাগরিবের আজান দেওয়ার 1 মিনিট পূর্বে আমরা গ্রহণ করি না। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে ব্যক্তি যত বেশি আমি আল্লাহকে ভয় করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি প্রিয় হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, আপনাদের সামনে যে খাবার পরিবেশন করা হয়েছে, এছাড়াও আরও পর্যাপ্ত খাবার আছে। আপনারা যার যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ এই কমিটির পক্ষ থেকে, আমাদের সবুজ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সামনে খাবার পরিবেশন করা হবে ইনশাল্লাহ। এজন্য আপনাদের যতটুকু লাগে ইনশাল্লাহ সবাই বসবেন। বিশেষ করে এখানেই নামাজের ব্যবস্থা করা হবে। আপনারা সবাই, হয়তো দুই পাশে মসজিদ আছে, তারপরেও এখানেও নামাজ হবে। সবাই ইফতারি শেষ করে জামাতে নামাজ আদায় করে তারপরে আমরা যাব ইনশাল্লাহ। সম্মানিত রোজাদার ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন
তার রাসূলের মাধ্যমে হাদিসের মধ্যে জানিয়েছেন, বুখারী শরীফের 37 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাস পেল এবং রমজান মাসে মান সামা রমাদান, সারা দিন আল্লাহর হুকুম সিয়াম সাধনা পালন করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সেই ব্যক্তির জীবনের অতীতের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাস পেল এবং রাতের বেলায় দাঁড়িয়ে ইবাদত করলো, কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জীবনের অতীতের গুনাহগুলো মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান লাইলাতুল কদর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর যে ব্যক্তি পেল, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এবং রাতের বেলায় লাইলাতুল কদরে যে ব্যক্তি ঈমান নিয়ে ইহসানের সাথে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অতীতের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, কোন রোজাদার ব্যক্তি যখন ইফতারি সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রোজাদার ব্যক্তির মনের নেক দোয়াগুলোকে কবুল করে নেয়, বলি সুবহানাল্লাহ। এজন্য মুসল্লি কিরাম, আমরা সবাই কথা না বলে গুরুত্বপূর্ণ দুই একটি কথা শুনে আমরা দোয়ার দিকে যাব ইনশাল্লাহ। ফাতিহা শরীফ পড়ব, আমরা মনোযোগের সাথে দোয়া পড়ব ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন শুধুমাত্র আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহকে খুশি করার জন্যই রোজা রাখলো, বলি সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল বলেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা পালন করবে, সেই রোজাদার ব্যক্তির পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর বান্দা, রোজাদার ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এরকম একটা মেহমানখানা তৈরি করবে। আজকে আমার সবুজ ভাই যে আয়োজন করেছে, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এরকম একটা আয়োজন করবে, সেখানে শুধুমাত্র রোজাদার ব্যক্তিদেরকে মেহমানদারি করানো হবে। সেখানে একটা দরজা থাকবে, রাইয়ান নামক দরজা। এই রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে প্রবেশ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রোজাদার ব্যক্তির মেহমানদারি করাবে, বলি সুবহানাল্লাহ। কত সুন্দর হবে সেই দৃশ্য। আমরা যারা ইখলাসের সাথে, ঈমানের সাথে, ইহসানের সাথে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে আমরা যারা সিয়াম সাধনা, আমরা যারা রোজা পালন করতেছি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পুরস্কার দান করবে। এজন্য আল্লাহর কাছে একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। 27শে রমজান চলতেছে, আর মাত্র 3টা দিন আমরা পাবো। এই 3টা দিন আমরা বেশি বেশি তওবা, ইস্তেগফার, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলো না, তার মতো কপাল পোড়া, তার মতো দুর্ভাগা, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। কারণ এই মাস শ্রেষ্ঠ মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, যে মাসটা পাওয়ার জন্য অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত আফসোস করেছে। অন্যান্য নবী রাসূলদের মধ্যে রমজান মাস ছিল না, তারা হাজার হাজার বছর ইবাদত করে, শত শত বছর ইবাদত করে যা না আমল করতে পেরেছে, আমাদের এক রমজান মাসে
এক কদরের রাতে আমরা তার চেয়ে বেশি ইবাদত, তার চেয়ে বেশি আমল করার সুবর্ণ সুযোগ আল্লাহ আমাকে আপনাকে দান করেছিল। এই জন্য এখনো আমাদের সামনে আরও একটা কদর আছে, 29-এ কদর আছে। আমরা হেলাই ফেলাই সময়গুলো নষ্ট না করে শেষ মুহূর্তে আমরা বিশেষ করে দুনিয়ার দিকে বেশি ঝুঁকে পড়ি। কিন্তু কবরবাসী, রমজানের রোজা চলে যাচ্ছে, কবরবাসী কান্না করতেছে, কারণ এই রমজান শেষ হয়ে যাবে, জাহান্নামের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মধ্যে জান্নাতের দরজা খুলে জাহান্নামের দরজাগুলো বন্ধ রেখেছে এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রেখেছে। কিন্তু আমাদের মধ্যে যে নফস শয়তান আছে, এই নফস শয়তান কারণে আমরা যে গুনাহগুলো করি, এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে হবে, বেশি বেশি ক্ষমা চাইতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। নিশ্চয়ই এটা এমন একটি মাস, শাহরু রমাদান, এই রমজান মাসে উনজিলা নাজিল করেছি ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ কালাম, আখিরি কালাম, কালামে রব্বানি, মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তির একমাত্র দিশা, মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআনুল কারীম এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। সূরা ওয়াকিয়ার ৭৭-৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। নিশ্চয় এই কোরআন হচ্ছে সম্মানিত কিতাব। এই সম্মানিত কিতাবের কাছে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সম্মানিত করবে বলে সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআন আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি ওয়াল আখিরিন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কিতাবের কারণে আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি, মানুষের ভাগ্য, মানুষের সম্মান, মানুষের ইজ্জত, মানুষের মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয় বলি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কিতাব, এই শ্রেষ্ঠ কিতাব পড়বে যারা, মানবে যারা, শুনবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান, মর্যাদা, সম্মান, ইজ্জত বৃদ্ধি করে দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে অতিরিক্ত যারা কোরআন পড়তে জানে না তাদের জন্য তারাবির নামাজের ব্যবস্থা করে অতিরিক্ত কোরআন শোনা, কোরআন তেলাওয়াত করা একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআন নাজিল হওয়ার কারণে হয়েছে শ্রেষ্ঠ মাস। এই কোরআনের সাথে যদি আমরা থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কোরআনের মতো সম্মানিত করবে বলে সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত রোজাদার ব্যক্তিগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অতীতের যতগুলো রোজা আমাদের ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে আমাদের রোজাগুলোকে কবুল করে নেয়। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, আমাদের ইফতারি, আমাদের সাহরি, আমাদের নফল ইবাদত, ভুল ত্রুটি ক্ষমা করে বহু গুণে নেকি দিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকে এত সুন্দর আপনাদের খাবারের আয়োজনের ব্যবস্থা করেছে আমার সবুজ ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আয়োজনের ওসিলা করে তার হালাল রিজিকের মধ্যে বরকত দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবুজ ভাইকে সকল প্রকার হারাম পরিহার করে জীবন যাপন করার তৌফিক দান করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তার বাবা মা জীবিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের প্রতি খাস রহমত নাজিল করে পরিবারের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি ইকরাম, ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। আমরা ফাতিহা শরীফ পাঠ করে দোয়ার দিকে যাব।